সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। ভাবুন, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। তীব্র চাপ, অস্বস্তি আর বাথরুমে দৌড়ে যাওয়ার তাগিদ। পেশাবের সময় জ্বালা, ব্যথা, অস্থিরতা সব মিলিয়ে যেন শরীর সতর্ক সংকেত দিচ্ছে। বা হয়তো আপনার বাচ্চা হঠাৎ খেতে চাইছে না, কাঁদছে, জ্বর এসেছে, আর আপনি বুঝতেই পারছেন না সমস্যাটা কোথা থেকে শুরু হয়েছে। একটা ছোট সংক্রমণও কত বড় অস্বস্তির কারণ হতে পারে। মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই তারই উদাহরণ। আজ আমরা খুব সহজভাবে জানব ইউটিআই আসলে কি, কিভাবে শুরু হয়, কি লক্ষণে বুঝবেন, কখন চিন্তা করতে হবে, আর কিভাবে আপনি দ্রুত আরাম পেতে পারেন। এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডাক্তার শ্রেয়াসী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট। তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত মেডিকেল সূত্র থেকে। শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন আপনার শরীর সম্পর্কে সহজ, বৈজ্ঞানিক, ডাক্তার পর্যালোচিত ভিডিও পেতে। ইউটিআই সাধারণত খুব নীরবে শুরু হয়। বেশিরভাগ সময় ত্বক বা মলের ব্যাকটেরিয়া মূত্রনালী দিয়ে ব্লাডারে ঢুকে পড়ে। নারীদের ইউরেথ্রা বা মূত্রনালী ছোট হওয়ায় ব্যাকটেরিয়া দ্রুত ব্লাডারে পৌঁছে যায়, তাই নারীদের মধ্যে ইউটিআই বেশি দেখা যায়। তবে যে কেউ আক্রান্ত হতে পারেন। বাচ্চা, বয়স্ক, পুরুষ, ক্যাথেটার ব্যবহারকারী, ডায়াবেটিসের রোগী, গর্ভবতী নারী এবং প্রত্যেকের লক্ষণ আলাদা হতে পারে। এখন দেখা যাক ইউটিআই হলে শরীর কেমন অনুভব করে। সবচেয়ে সাধারণ যেটা অনুভূত হয় তা হল পেশাবের সময় জ্বালা বা ব্যথা। অনেকেই দেখেন স্বাভাবিকের চেয়ে বেশিবার পেশাব করতে হচ্ছে, রাতে ঘুম ভেঙেও যেতে পারে। হঠাৎ তাড়াহুড়ো করে পেশাবের চাপ আসে, কিন্তু বের হয় খুব সামান্য। পেশাব ঘোলা দেখা যেতে পারে, তীব্র গন্ধ হতে পারে, কিংবা কখনো রক্তের মতো লাল বা বাদামি লাগে। পেটের নিচে বা কোমরের পাশে ব্যথা যোগ হলে সন্দেহ আরও বাড়ে। আর শরীর সংক্রমণ ঠেকাতে লড়াই করলে জ্বর, ঠান্ডা লাগা, কাঁপুনি, দুর্বলতা এগুলো দেখা দেয়। শিশুদের ক্ষেত্রে কিন্তু গল্পটা আলাদা। তারা ব্যথার কথা বলতে পারে না, তাই লক্ষণগুলো অনেক সূক্ষ্ম হতে পারে। অস্বাভাবিক খিটখিটে ভাব, খাওয়া দাওয়া কমে যাওয়া, জ্বর, বমি, বিছানা ভিজিয়ে ফেলা এসবই ইউটিআই-এর ইঙ্গিত হতে পারে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া আছে, ইউটিআই অন্যরকমভাবে দেখা দিতে পারে। হঠাৎ আচরণ বদলে যাওয়া, অস্থিরতা, বিভ্রান্তি বা কাঁপুনি এসবই গুরুত্বপূর্ণ লক্ষণ। ক্যাথেটার ব্যবহারকারীদের ক্ষেত্রেও আচরণে বা শারীরিক অনুভূতিতে নতুন পরিবর্তনই হতে পারে প্রথম ইঙ্গিত। এবার আসি কখন সাহায্য চাইবেন। যদি আপনি 16 থেকে 64 বছরের মধ্যে হন, গর্ভবতী বা স্তন্যদায়ী না হন, তখন ওষুধপত্র পরামর্শের জন্য ফার্মাসিস্টই যথেষ্ট। কিন্তু যদি বয়স 65-র বেশি হয়, বাচ্চার বয়স 15-র কম হয়, পুরুষ হন, ডায়াবেটিস থাকে, ক্যাথেটার ব্যবহার করেন, বা জ্বর, কাঁপুনি, রক্তমিশ্রিত পেশাব বা তীব্র ব্যথা থাকে, তাহলে দ্রুত জিপি বা 111-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ এগুলো কিডনি ইনফেকশনের লক্ষণও হতে পারে, যা অবহেলা করলে বিপজ্জনক হয়ে উঠতে পারে। আর যদি কেউ বিভ্রান্ত হয়ে পড়ে, ঘুম ঘুম থাকে বা কথা বলতে কষ্ট হয়, সেটা জরুরি অবস্থা। সেই ক্ষেত্রে 999-এ ফোন করতে হবে। ইউটিআই সন্দেহ হলে ফার্মাসিস্ট বা জিপি প্রস্রাব পরীক্ষা করতে বলতে পারেন, তবে সব সময় লাগে না। হালকা ক্ষেত্রে বিশ্রাম, জলপানেই উপশম মিলতে পারে। কিন্তু অনেক সময় অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়, বিশেষত যদি লক্ষণ তীব্র হয় বা কমতে না থাকে। ডাক্তার কখনো কখনো 48 ঘন্টা অপেক্ষা করতে বলবেন, দেখতে যে শরীর নিজে নিজে ইনফেকশন সামলাতে পারে কিনা। কিন্তু অ্যান্টিবায়োটিক শুরু করলে অবশ্যই পুরো কোর্স শেষ করতে হবে। যারা বারবার ইউটিআইতে ভোগেন, যেমন 6 মাসে 2 বার বা বছরে 3 বার, তাদের ক্ষেত্রে গভীরতর পরীক্ষা দরকার হতে পারে। ডাক্তার ওষুধ পরিবর্তন করতে পারেন, লো ডোজ অ্যান্টিবায়োটিক দিতে পারেন, মেনোপজ পরবর্তী নারীদের জন্য ভ্যাজাইনাল ইস্ট্রোজেন দিতে পারেন বা বিশেষজ্ঞের কাছে রেফার করতে পারেন। কখনো কখনো ইউটিআই দীর্ঘস্থায়ী হয়ে যায়,
ব্লাডারের ভেতরের আস্তরণে ব্যাকটেরিয়া লুকিয়ে থাকে। পরীক্ষা নরমাল আসলেও লক্ষণ থেকেই যায়। এই অবস্থায় বিশেষজ্ঞের পরামর্শ অত্যন্ত জরুরি। এখন দেখি আপনি বাড়িতে কি করতে পারেন। প্যারাসিটামল ব্যথা ও জ্বর কমাতে সাহায্য করে। শিশুদের জন্য তরল প্যারাসিটামল ব্যবহার করা যায়। যথেষ্ট জল খেয়ে প্রস্রাবকে হালকা রাখলে জ্বালা কমে। অনেকে ক্র্যানবেরি বা সিস্টাইটিস স্যাশে নেন, প্রতিরোধে কিছুটা সাহায্য করতে পারে, তবে চলমান ইউটিআই চিকিৎসা করে না। ইউটিআই কিভাবে হয় সেটা বোঝা গেলে প্রতিরোধ করা সহজ হয়। মল থেকে আসা ব্যাকটেরিয়া মূত্রনালীতে ঢোকাই এর প্রধান কারণ। যৌন সম্পর্ক, গর্ভাবস্থা, কোষ্ঠকাঠিন্য, কিডনি স্টোন, ডায়াবেটিস, ক্যাথেটার, পানিশূন্যতা সবই ঝুঁকি বাড়ায়। ছোট ছোট অভ্যাস অনেক বড় উপকার করতে পারে। টয়লেটের পর সামনে থেকে পিছনে মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পর্যাপ্ত জলপান, পেশাব চেপে না রাখা, যৌন সম্পর্কের পর দ্রুত পেশাব করা এসবই সংক্রমণ ঠেকাতে কার্যকর। কটন আন্ডারওয়্যার ব্যবহার করা, সুগন্ধিযুক্ত সাবান এড়ানো, অতিরিক্ত মিষ্টি বা অ্যালকোহল কমানো সবকিছু মিলিয়ে মূত্রনালীকে সুরক্ষা দেয়। স্পার্মিসাইডযুক্ত লুব্রিকেন্ট ব্যবহার করলে ঝুঁকি বাড়তে পারে, সেক্ষেত্রে নন স্পার্মিসাইড বিকল্প মানানসই। যারা বারবার ইউটিআই হয় তাদের জন্য ডি-ম্যানোস বা ক্র্যানবেরি ট্যাবলেট কিছু ক্ষেত্রে উপকার দিতে পারে, তবে এগুলোতে মনে রাখবেন অনেক চিনি থাকতে পারে। গর্ভবতী বা যারা ওয়ারফারিন খান তাদের অবশ্যই ডাক্তারকে আগে জানাতে হবে। সবশেষে ইউটিআই একটি অস্বস্তিকর, বিরক্তিকর এবং কখনো কখনো ভয়ের মতো অভিজ্ঞতা হলেও এটি খুবই চিকিৎসাযোগ্য। লক্ষণ চেনা, সময়মতো সাহায্য নেওয়া আর ছোট দৈনন্দিন অভ্যাসগুলো মেনে চললে আপনার মূত্রনালী আরও সুস্থ থাকতে পারে। আপনার শরীর সবসময় আপনাকে সংকেত দিচ্ছে, সেগুলো শোনা মানেই সুস্থতার প্রথম ধাপ। এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডাক্তার শ্রেয়সী চ্যাটার্জি, MRCP UK, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট। তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক এবং NHS UK থেকে। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করুন, কারণ সচেতনতা থেকেই শুরু হয় সুস্থতার পথ চলা।